সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। গোপীরা বলল দেখ দেবে না, যদি নাই দেয়, যার চরণে মন প্রাণ সর্বস্ব সমর্পণ করেছি তার কাছে যেতে লজ্জাটা কোথায়, চল যাই নিয়ে আসে। এই যখন বলা, একদল বলল না যাব না, এটা ভীষণ অন্যায়। যাদের লজ্জা নাই তারা উঠতে লাগলো, আর যারা বলেছিল যাবে না তারাও মরি মরি হয়ে পেছন পেছন যাচ্ছে ওদের। কৃষ্ণ তখন ওই বৃক্ষ শাখায় বসে বলছে, এই যে ওভাবে এলে হবে না, ওভাবে এলে হবে না। কেন না, তোমরা ভীষণ অন্যায় করেছো, এই জন্যে আমাকে কপালে হাত তুলে প্রণাম করতে করতে আসতে হবে, হাত অন্য কোনো জায়গায় রাখলে চলবে না। ছি 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 ছি, শুনি কি বলবেন আপনারা? আপনার ঘরে যদি শিক্ষিত ছেলে বৌমা থাকে, শিক্ষিত মেয়েটা থাকে, আপনারা কি উত্তর দেবেন? যে বাবা তোমরা যাকে ভগবান বলে প্রণাম করছো, ভগবান বলে ভজন করছো, সেই ভগবান এই রকম হীন উক্তির দ্বারা এই যুবতীগণের নগ্ন দেহ দেখার জন্য তার এই প্রকার হীন উক্তি, হ্যাঁ, আর একে তোমার ভগবান। এইখানে প্রশ্ন করেছেন মহারাজ পরীক্ষিত যে কৃষ্ণ কেন ধর্মরক্ষক হয়ে, ধর্মের বক্তা হয়ে, ওই তো গীতার 4th অধ্যায় বক্তৃতা দিয়েছেন না? কি বক্তৃতা দিয়েছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে ধর্মরক্ষক ভগবান ধর্মের বক্তৃতা দিয়েছেন, ধর্ম সংস্থাপন করেন, সেই ভগবান এই পরস্ত্রীদের নিয়ে এই অধর্ম আচরণ কেন করলেন? এর দ্বারা জগতের ধর্মপথের যারা মানুষ তাদেরকে কি তিনি কি আদর্শ, কি শিক্ষা তিনি দিলেন? এর দ্বারা জগৎ কি ধর্মের শিক্ষা গ্রহণ করলো আমাকে বলবেন। তো কৃষ্ণের এই কর্মের মধ্যে কি শ্রেষ্ঠ শিক্ষা আছে, কি সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে, এটা তো আমরা যদি জানতাম তাহলে তো কৃষ্ণের দিকে আঙুল তুলতাম না। কৃষ্ণ এই মিথ্যা বলেছে, কৃষ্ণ ছল চাতুরি করেছে, কৃষ্ণ এই পরের মেয়ে ছেলেদের নিয়ে, হ্যাঁ, এই প্রশ্নটা তো আপনার আমার না, প্রশ্নটা স্বয়ং পরীক্ষিত মহারাজের। সংস্থাপনায় ধর্মস্য প্রশমায়ে তরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর স কথং ধর্ম সেতুনাং বক্তা কর্তাভিরক্ষিতা প্রতীপমাচরৎ ব্রহ্মণ পরদ্বারা বিমর্শন। এই পরের স্ত্রীদের নিয়ে কেন কৃষ্ণ এই ধর্ম বিরুদ্ধ আচরণ করলেন? এর দ্বারা জগতের ধর্মপথের মানুষ কি শিক্ষা লাভ করলো আমাদের বলবেন। এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। বলো রাধে রাধে। আসুন, আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলি অবতার রূপ পরিগ্রহ করেছিলেন। তন্মধ্যে আমরা 10 অবতারের কথা অনেকেই জানি, কবি জয়দেব কৃত স্তোত্র পাঠ করি, কিন্তু ভাগবত প্রসঙ্গে মহামুনি সুত গোস্বামী পাদ ন্যূনতম 24টি অবতারের কথা এখানে উল্লেখ করেছেন।
এগুলো আমরা সব জানি না, তবে নাম শুনি। এই অবতারে ভগবান কি লীলার মধ্যে দিয়ে জগতের কি কল্যাণ করেছিলেন এটা আমাদের বলবেন। 24টি অবতারে প্রথম অবতার হলো পুরুষ অবতার, দ্বিতীয় অবতার হলো বরাহদেব, তৃতীয় অবতার হলো দেবর্ষি নারদ, চতুর্থ অবতার হলেন নরনারায়ণ ঋষি, পঞ্চম অবতারে ভগবান কপিল দেব, ষষ্ঠ অবতারে ভগবান দত্তাত্রেয়, সপ্তম অবতারে ভগবান যজ্ঞ, অষ্টম অবতারে ভগবান ঋষভদেব, নবম অবতারে ভগবান পৃথু মহারাজ, দশম অবতারে ভগবান মৎস্যদেব, একাদশে ভগবান হলেন কুর্ম অবতার, দ্বাদশে ভগবান হয়েছেন ধন্বন্তরী অবতার, ত্রয়োদশে ভগবান হয়েছেন মোহিনী অবতার, চতুর্দশে ভগবান হয়েছেন নৃসিংহদেব, পঞ্চদশে ভগবান হয়েছেন বামন দেব, ষোড়শে ভগবান হয়েছেন পরশুরাম, সপ্তদশে ভগবান হয়েছেন বেদব্যাস, অষ্টাদশে ভগবান হয়েছেন রামচন্দ্র, ঊনবিংশতে ভগবান হয়েছেন বলরাম, আর বিংশেতে স্বয়ং অবতারী ব্রজেন্দ্র নন্দন, একবিংশেতে ভগবান হয়েছেন হংস, দ্বাবিংশেতে ভগবান হয়েছেন হরি, ত্রয়োবিংশতে ভগবান হয়েছেন বুদ্ধদেব, আর চতুর্বিংশতি অবতারে সম্বল গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের গৃহেতে তিনি কল্কি রূপে অবতীর্ণ হবেন। এই সকল অবতার রূপ পরিগ্রহ করে ভগবান জগতে কি কি লীলা করেছিলেন এগুলো আমাদের বলবেন। ভগবানের কর্মগুলোকে বলা হয় লীলা। কেন? ভগবান তো আপনার আমার মতো কর্মফলের দেহ ধারণ করে জগতে সেই সুখ দুঃখ ভোগ করে চলে যান না। ভগবান বরং আসেন আমাদের মতো কর্মফল ভোগী জীবগুলোকে উদ্ধার করে নিয়ে গুণাতীত ভূমিকায় তার চরণান্তিকে পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্যে ভগবান এই অবতার পরিগ্রহ করে কি কি কর্ম করেছিলেন এগুলো আমাদের বলবেন। এটি আমাদের পঞ্চম প্রশ্ন। আমাদের ষষ্ঠ প্রশ্ন হলো যে ভগবান এই জগৎ থেকে যখন চলে যাচ্ছেন তখন ধর্মকে কোথায় রেখে গেলেন? তিনি তো ধর্মের বক্তা, তিনি তো ধর্মরক্ষক ভগবান, সেই ধর্মকে তিনি কোথায় রেখে গেলেন? কার কাছে থাকলো ধর্ম? এই প্রশ্নের উত্তরটাই, শেষোক্ত প্রশ্নের উত্তরটা আমরা আগে শুনব যে ভগবান এই কলিকালে কোথায় আছেন। ধর্মের আধার, ধর্মের বক্তা ভগবান এই কলিতে কোথায় অবস্থান করছেন। আর এর পরেও আরো 9টি প্রশ্ন আছে এই শ্রীমদ্ ভাগবতে। এই একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদ নামে যে অধ্যায়, সেইখানে আছে আরো 9টি প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু বর্তমান ভাগবত, মনে রাখবেন। যেখানে ঋষভদেবের 9 জন পুত্র এসেছিলেন ত্রেতা যুগে নিমি মহারাজের যজ্ঞ সভায়, নিমি মহারাজ তাদেরকে পাদ্যর্ঘ্য দিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে বুঝলেন এরা বেশিক্ষণ আমার এই সভাতে, আমার গৃহেতে থাকবে না, তো এদের সঙ্গ যদি অধিক সময় করা যায় তাহলে পরম কল্যাণ হবে। তাই আমাদের যদি কিছু আত্মকল্যাণের প্রশ্ন করি, উত্তর না দিয়ে যেতে পারছে না। এই জন্যে এইখানে 9 জন সাধুকে দেখে 9টি প্রশ্ন করেছিলেন। কি প্রশ্নগুলো ছিল একটুখানি শুনেই আমরা এগিয়ে যাব।
প্রথম প্রশ্ন করলেন, অথ আত্যন্তিকি ক্ষেমং পৃচ্ছাম ভবত অনঘা সংসারেস্মিন ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবধীর নির্ণাম। হে নিষ্পাপ বৈকুণ্ঠ পার্ষদ সাধুগণ, ভবাদৃশ্য জনগণের দর্শন সংসারী মানবের জীবনে পরম কল্যাণ আনয়ন করে। তো আমরা যদি শ্রবণের যোগ্য পাত্র বলে আপনাদের মনে হয়, তবে আমাদের এই প্রশ্নগুলির উত্তর আপনারা দেবেন। কি প্রশ্ন? আমাদের প্রথম প্রশ্ন হলো, আত্মার কল্যাণ কি করে লাভ হয়? আমরা দেহ মনের কল্যাণের প্রশ্ন করছি না। অনেক দিন বাদে আত্মীয় পরিজনের সঙ্গে, পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে আমরা বলি না, দাদা কেমন আছেন, দিদি ভালো আছেন তো? আর কি ব্যাপার, মুখটা শুকনো কেন, কি মন খারাপ, কি হয়েছে? এই শুরু হয়ে গেল। তার মানে আমরা প্রথমত জানতে চাই দেহ এবং মনের কুশল বার্তা। কিন্তু সাধুদের সঙ্গে সাধুদের দেখা হলে এই দেহ মনের কুশল জিজ্ঞাসা করেন না, তারা প্রশ্ন করেন, রাধে রাধে, ভজন কুশল তো? তার মানে ভজনের প্রতিপাদ্য বিষয় হলো বিশ্বপিতা ভগবান শ্রীহরি। সেই শ্রীহরির চরণ কমলের স্মৃতিটা হৃদয়ে আছে তো? তার সেবা পূজা ভজন সাধন নাম গুণ কীর্তন ঠিক হচ্ছে তো? এই তো প্রশ্ন করেন সাধুরা। তার মানে আত্মার চির আরাধ্য দেবতা বিশ্বপিতা ভগবান শ্রীহরি, তো সেই আত্মার সঙ্গে পরমাত্মার পূর্ণ অংশী বিশ্বপিতা শ্রীহরির চরণ কমলের সম্বন্ধটা যদি জাগ্রত থাকে হৃদয়ে, তাহলে প্রকৃতপক্ষে আত্মা মঙ্গল হয়। এই জন্যে জিজ্ঞাসা করলেন যে আত্মার কল্যাণ কি করে লাভ হয়, এটি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, এই আত্মকল্যাণের বা আত্মার মঙ্গলের পথে যারা চলবেন, আত্মধর্মের পূজারী যারা, এরাই তো সর্বশ্রেষ্ঠ সাধু, এরাই তো অভেদ দর্শনেতে বিশ্বপিতার আরাধনা করে। কারণ এই রকম আত্ম সম্বন্ধেতে যাদের জীবন, তারা তো জগতে দেহ বা আপেক্ষিক ধর্মের ভেদে মানুষের সঙ্গে ব্যবহার করে না। কারণ আত্মভূমিকায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আমেরিকাবাসী, ভারতবাসী, লন্ডনবাসী কিংবা বাংলাদেশবাসী, এই হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ তাদের দর্শনে থাকে না। আত্মায় মানুষের একটি পরিচয়, আমি বিশ্বপিতার নিত্য সন্তান। বিশ্ব ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হয় সেই আত্মভূমিকায় প্রতিষ্ঠিত সাধক সাধিকার জীবনে। এই জন্যে সবাই আমরা বিশ্বপিতার নিত্য সন্তান, ভাই ভাই, আমাদের মধ্যে নাই কোনো ঠাঁই ঠাঁই। এই আত্ম সম্বন্ধেতে যাদের জীবন, এরাই তো জগতের শ্রেষ্ঠ সাধু। এই রকম সাধু চিনতে পারলে তবে তো তার সঙ্গ করে শ্রেষ্ঠ ভক্তি সংস্কার লাভ হবে। তো এইরকম সাধু চিনব কি করে? সাধু চেনার উপায়টা কি? কি এই লম্বা লম্বা তিলক, না আড়ে আড়ে তিলক, মোটা মোটা এই তুলসী মালা গলায়, না কি বলে রুদ্রাক্ষের মালা গলায়, কিংবা ইয়া লম্বা লম্বা চুল, না নেড়া মাথার টিকি, এ কি দেখে সাধু চিনব? এই যে আত্মকল্যাণের পথে যাদের এই সাধন জীবন পরিচালিত, এই রকম সাধু চিনব কি করে? চিনে তো তার সঙ্গ করলে তবে তো ভালো ভক্তি লাভ হবে, না তো ভেজাল সাধু সঙ্গ করলে ভেজাল ভক্তি লাভ হবে। সাধু চিনব কি করে? এটি আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, মায়া কাকে বলে? বলো রাধে রাধে। মায়া দেখতে কেমন? সাদা না কালো? বেঁটে না লম্বা? মোটা না পাতলা? দেখতে কেমন এই মায়া? মায়া স্বরূপ কি? এটি আমাদের 3 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, মায়া যদি ভয়ঙ্করী হয়, সর্বনাশী হয়, তাহলে এই মায়ার হাত থেকে মুক্তি লাভের উপায় কি? এটা আমাদের 4 নম্বর প্রশ্ন।
আমাদের 5 নম্বর প্রশ্ন হলো যে ব্রহ্ম কাকে বলে? হঠাৎ ব্রহ্ম কেন বুঝি না। মনে রাখবেন, ভারতবর্ষ কিন্তু ত্রিবিধ সাধনার দেশ। সাধনের পথ কিন্তু 3টে ছাড়া 4টে না। এই যে ভারত ভূমি সাধনার ব্রহ্ম সদন, এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে জীবনকে সার্থক করব কোন সাধন পথটাকে অবলম্বন করে, এইখানে আছে ব্রহ্ম আত্মা ভগবান, জ্ঞান কর্ম এবং ভক্তি অনুশীলনের দিব্য সাধনার ক্ষেত্র এই ভারতবর্ষ। সুতরাং ব্রহ্ম কিন্তু তন্মধ্যে একটি। এই জন্যে ব্রহ্ম কাকে বলে, ব্রহ্মের স্বরূপ কি, এটি আমাদের 5 নম্বর প্রশ্ন। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো কর্ম কাকে বলে? যে কর্মের দোহাই দিয়ে এ জগতের শিক্ষিত কি অশিক্ষিত কি মানুষগুলো সকাল থেকে সন্ধে পর্যন্ত ছুটছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটছে, যে কর্মের দোহাই দিয়ে কর্মই শ্রেষ্ঠ, কর্মই ধর্ম, কর্মই সাধনা, কর্মই সিদ্ধি, কর্মের সমান আর কিছু নাই, এই কর্ম কাকে বলে আমাদের বলবে। এটি আমাদের 7 নম্বর প্রশ্ন। আমাদের 6 নম্বর প্রশ্ন। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, আমরা ভগবানের পেছনে তো সবাই রাত দিন ছুটছে, সাধুর পেছনে ছুটছে, ভগবান চেনার লক্ষণ কি? ভগবান চিনব কি করে? এ জগতে তো ভগবানের কম্পিটিশন চলেছে এই কলিকাল। এখানে এক ভগবান, ওখানে এক ভগবান, ওখানে এক ভগবান, ওখানে। ইসকনের একটা পত্রিকা বেরিয়েছিল বছর 2 আগে। ওই পত্রিকাটায় 350 জ্যান্ত ভগবান পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে মহাপ্রভুর পরে। এই যে ভগবানের কম্পিটিশন মার্কেটে, সবাই দাবি করছে আমার ঠাকুর ভগবান, আমার ঠাকুর পুরুষোত্তম, আমার ঠাকুর সেই স্বয়ং কৃষ্ণ, আমার ঠাকুর একেবারে বৈকুণ্ঠেশ্বর নারায়ণ। ভগবান চেনার উপায়টা কি? এ আমাদের বলবে। এটা আমাদের 7 নম্বর প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো যে ভক্ত না হয় এই ভগবানের আরাধনা করে ভগবানের চরণে যায়, কিন্তু অভক্ত কার বাড়ি যায়? এটা আমাদের বলবেন। এটা আমাদের 8 নম্বর প্রশ্ন। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো এই কলিকালে ভগবানের অবতারের লক্ষণ কি? কলিকালে অবতার ভগবানকে চিনব কি করে? এ আমাদের বলবেন। যদি আমরা শ্রবণের যোগ্য পাত্র বলে আপনাদের মনে হয়, আমাদের এই প্রশ্নগুলির উত্তর দেবেন। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু বর্তমান ভাগবত। যদি আপনাদের এই প্রশ্নগুলির উত্তর শ্রবণ করতে হয়, তাহলে ধারাবাহিকভাবে ভাগবত শুনতে হবে। সেজন্যে আমি কি বলবো, এক জায়গাতে তো এইগুলো সব বলা সম্ভব না। এই জন্যে আমি এই প্রচার মাধ্যমের আশ্রয় নিয়েছি। আর জানেন তো আমি এক ক্ষুদ্র ভিখারি পাঠক, আমার কিন্তু অধিক আর্থিক সামর্থ্য নাই। যদি সম্ভব হয় তো এই 3 বার সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখতে পাবেন, সকাল 6টা 10 মিনিট থেকে আর 45 মিনিট পর্যন্ত, অর্থাৎ 6টা 55 পর্যন্ত আপনারা এই উত্তরগুলো সব যদি শুনতে চান ধারাবাহিকভাবে দেখবেন, নজর রাখবেন। আমি এই মাত্র 3 মাসের পয়সা জোগাড় করেছি। যদি কারো শুনে মনে হয় যে না এগুলো আবার শোনা দরকার, এগুলো আমাদের মানবের জীবনে প্রয়োজন আছে, তাহলে পরে আপনারা সেইভাবে
ভগবানের সেবার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। আমি আর কি বলবো। আসুন, এরপর মহামুনি সুত গোস্বামী পাদ এই প্রশ্নগুলি শ্রবণ করে সনকাদি ঋষিগণকে ভূয়সী প্রশংসা করলেন। কেন? আপনাদের বুদ্ধি সত্যি নির্মলতা লাভ করেছে। আপনারা এই আত্মকল্যাণের সংবাদ শোনার জন্য উৎসাহী হয়েছেন। এই জাতীয় প্রশ্ন যিনি করেন, যিনি শ্রবণ করেন তার উত্তর, এবং যিনি উত্তর দান করেন, এই ত্রিবিধ ব্যক্তির পরম কল্যাণ সাধন করে। হরি কথা বিষয়ক এহেন মঙ্গলকর প্রশ্ন এবং তার যথাযথ উত্তর এবং উত্তরদাতা, এগুলো শ্রবণ কীর্তন স্মরণ মননের মধ্যে দিয়ে পরমার্থ বস্তু বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণে সুদৃঢ় অনুরাগ লাভ হয়। এই জন্যে সুত গোস্বামী পাদ তাই গুরুদেব সুখদেব গোস্বামীর চরণ কমলে শ্রদ্ধাযুক্ত একটি প্রণতি নিবেদন পূর্বক এই প্রশ্নের উত্তর দিতে লাগলেন। কিন্তু তার আগে একটুখানি কীর্তন। হে নাথ নারায়ণ বলে। শ্রী রাধে। हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि, जय गोपाल कृष्ण मुरारी, गोपाल कृष्ण मुरारी, हे नाथ नारायण हरि, नाथ नारायण हरि। जय जादव माधव मुकुंद, कृष्ण केशव गोविंद, जय जादव माधव मुकुंद, कृष्ण केशव गोविंद, दीनबंधु दुखहारी, दीनबंधु दुखहारी, हे नाथ नारायण हरि, नाथ नारायण हरि, जय गोपाल कृष्ण मुरारी, गोपाल कृष्ण मुरारी, हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि। सत्य सनातन प्रभु, हे नित्य निरंजन विभु, हे सत्य सनातन प्रभु, हे नित्य निरंजन
नाथ नारायण हरि, नाथ नारायण हरि। जय गोपाल कृष्ण मुरारी, गोपाल कृष्ण मुरारी, हे नाथ नारायण हरि, नाथ नारायण हरि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि। बोलिए भक्त वत्सल भगवान की। এই প্রসঙ্গে সর্বশ্রেষ্ঠ শিক্ষা শাস্ত্র হরি ভক্তি বিষয়ক যত শাস্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা শাস্ত্র এই শ্রীমদ্ ভাগবতের প্রথম 3টি শ্লোকের বর্ণনা দিতে শুরু করলেন। মহারাজ, এই ভাগবত প্রথম মহামুনি বেদব্যাস রচনা করেছিলেন। কবে? না, প্রত্যেক দাপরের শেষে একজন করে ব্যাসের আবির্ভাব ঘটে। এই বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে তাই একজন ব্যাসের আবির্ভাব ঘটল। এই ব্যাসের নাম কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, পরাশর নন্দন। এই বেদব্যাস ওই সরস্বতী নদীর তীরে সাম্প্রায়স নামক আশ্রমেতে বসে এই চিন্তা করছেন যে আমার প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছিল আমি তা তো ঠিকঠাক পালন করবার আপ্রাণ চেষ্টা করেছি। প্রথমত কি করেছি? না, আমি বেদকে বিভাগ করেছি। বেদে যাদের অধিকার নাই তাদের জন্য আমি পঞ্চম বেদ মহাভারত রচনা করেছি। বেদে কাদের অধিকার নাই? মনে রাখবেন, আমরা যতই এ সমাজের বুকে নিজেদেরকে শিক্ষিত অভিমানী করে তর্ক বিতর্ক সৃষ্টি করি না কেন, জগৎগুরু বেদব্যাস কাদের অধিকার নাই আর কাদের অধিকার আছে সেটা তিনি নিজেই কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা দিয়ে গেছেন। কাদের বেদেতে অধিকার নাই? না স্ত্রী শূদ্র দ্বিজবন্ধুনাং ত্রৈন শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মূঢ়ানাং শ্রেয়ং ভবদীয় ইতি ভারতমাখ্যানাম কৃপয়া মুনিনা কৃতম। মহামুনি বেদব্যাস জগতের কল্যাণের জন্য ধর্ম বলবার আদেশ প্রাপ্ত হয়ে প্রথমত কলির মানুষের জন্য এই বেদকে 3 ভাগে বিভাগ করলেন। কিন্তু গুনতে গিয়ে দেখা যাবে বেদ 4টে। এ রহস্য আমাদের এই ক্ষেত্রেতে আলোচ্য বিষয় না, এই জন্যে বেদকে বিভাগ করলেন। বেদে যাদের অধিকার নাই, কাদের? না মাতৃজাতি, এদের স্ত্রী জাতি। আর দ্বিজ বন্ধু, দ্বিজ বন্ধু মানে বন্ধু শব্দের অর্থ হলো অধম। দ্বিতীয় জন্ম যাদের হয় তাদেরকে বলা হয় দ্বিজ।
এই রকম দ্বিতীয় জন্ম লাভ করেও সেই জন্মের কর্তব্য কর্ম আচার আচরণ যারা পালন করে না তাদেরকে বলা হয় দ্বিজ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের কিন্তু দ্বিজ অর্থাৎ দ্বিতীয় জন্ম হয়। কিসের মধ্যে দিয়ে? না উপনয়ন সংস্কারের মধ্যে দিয়ে সাবিত্র জন্ম লাভ হয়, এর নাম হলো দ্বিতীয় জন্ম। এই বর্ণের মধ্যে এসে সেই বর্ণের কর্তব্য কর্ম যারা পালন করে না তাদেরকে বলা হয় দ্বিজ বন্ধু অর্থাৎ অধম ব্রাহ্মণ, অধম ক্ষত্রিয়, অধম বৈশ্য। এদের ওই বেদেতে না বর্ণগত না বুদ্ধিগত অধিকার এটা দেয়নি বেদব্যাস, এই জন্য এদের অধিকার নাই। কাদের কাদের? তাহলে যারা প্রথম বলা হলো মাতৃজাতি, শূদ্র বর্ণ আর দ্বিজবন্ধু যারা, এদের এই বেদেতে অধিকার দেয়নি। তো এদেরও তো কল্যাণ করবেন এই ধর্মের বক্তা ব্যাসাবতার, এদের কল্যাণ কি করে হবে? তাই এদের জন্য তিনি পঞ্চম বেদ মহাভারত রচনা করলেন আর পুরাণ আদি রচনা করলেন। এগুলোকে বলা হয় পঞ্চম বেদ। এই পঞ্চম বেদ এবং পুরাণেতে এই দ্বিজবন্ধুগণের এবং স্ত্রী জাতির শূদ্র বর্ণের সকলের অধিকার আছে। আসুন, এদের কল্যাণের জন্য আমি তো এতগুলো করেছি। আবার যাদের ভীষণ বুদ্ধি, অত সময় নেই ওই দীর্ঘকাল ধরে এই শাস্ত্র বেদ অধ্যয়ন করার, তাদের জন্য বেদব্যাস কি করলেন? না বেদান্ত সূত্র রচনা করলেন। তাহলে সকলের জন্য তো করেছি আমি, তথাপি কেন আমার বুদ্ধিটা, আমার মনটা প্রসন্ন হচ্ছে না? একজন কর্তব্য কর্মপরায়ণ ব্যক্তিকে যদি কর্তব্যের কথা উপদেশ করা হয় এবং তিনি যদি কর্তব্য ঠিকঠাক পালন করেন, তাহলে তো মনে মনে এই প্রশান্তিটুকু আসবে না, আমাকে যা বলা হয়েছিল তা আমি করেছি। কিন্তু আমার মনে সেই প্রসন্নতা কেন আসছে না? ওহো, বুঝতে পেরেছি। যারা ভগবানের প্রিয়জন পরমহংস, বোধহয় তাদের জন্য কিছু করি নাই, এই জন্যে বোধহয় আমার মনে প্রসন্নতা আসছে না। পরমহংস কারা? আরে হাতে গোনা তো জগতে কজন আছে? ওই ব্রহ্মার 4 জন প্রথম পুত্র, তারপরে দেবর্ষি নারদ, তারপরে কিছু জ্ঞানী পুত্র আছে, ভৃগু, মরিচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অঙ্গিরা, অথর্বা আদি, এই তো ব্রহ্মার দিব্য জ্ঞানী পুত্রগণ। তো এদের জন্য আমি নাই বা বললাম, কিন্তু জগতে কোটি কোটি সাধারণ মানুষের জন্য তো আমি ধর্ম বলেছি। ওই মনেতে আবার প্রশ্ন উঠছে, না গো, তৈব অচ্যুত প্রিয়ম, এরা বিশ্বপিতা ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়জন। কারা? এই পরমহংসগণ। এই জন্যে এদের সুখ বিধান কল্পে তুমি কিছু করো নাই, এদের কল্যাণের বিষয় কিছু বলো নাই, এই জন্যে তোমার মনে এই অপ্রসন্নতা। কিন্তু এটাই কি ঠিক? মনে মনে এরকম প্রশ্ন উঠছে। এইটাই যে সত্যি, এই কথাটা যদি আমাকে কেউ বুঝিয়ে দিত, আমার চাইতে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে, তাহলে আমি মনে মনে সত্যি প্রসন্ন হতাম। এমন সময় বেদব্যাস দেখলেন ব্রহ্মার পুত্র মহাবুদ্ধিমান শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ দেবর্ষি নারদ হরিগুণ কীর্তন করতে করতে বৈকুণ্ঠ পথে থেকে আসছেন। এই হরি গুণকন করতে করতে যখন বেদব্যাসের আশ্রমে এসে উপনীত হলেন, বেদব্যাসের মনে খুব আনন্দ হলো। কেন? না ব্রহ্মার পুত্র, আমার গুরুদেব, আমার চাইতে কোটি কোটি গুণেতে তিনি শ্রেষ্ঠ, সুতরাং নিশ্চয়ই আমার মনের সন্দেহের কথা তিনি বলতে পারবেন যে কেন আমার মনেতে এই প্রসন্নতা আসছে না। তাই তাড়াতাড়ি পাদ্যর্ঘ্য দিয়ে গুরুদেবকে পূজা করে, অর্থাৎ দেবর্ষি নারদকে এইভাবে সম্বর্ধনা করে বসার আসন দিয়ে
গুরুদেবের চরণ তলে গিয়ে আসন করে বসলেন। কেন আমার এই মনের অপ্রসন্নতা? এই যখন গিয়ে বসলেন, তখন প্রথমেই দেবর্ষি নারদ বেদব্যাসকে প্রশ্ন করলেন, কি ব্যাপার পরাশর নন্দন, তোমার দেহ অভিমানী আত্মা, তোমার মন অভিমানী আত্মা কুশল তো? বাপু, তোমার মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে তুমি জানো কি এক দুশ্চিন্তাগ্রস্ত। তুমি তো জীবের জন্য এত পরিশ্রম করলে, বেদকে বিভাগ করলে, বেদান্ত সূত্র রচনা করলে, তারপরে বেদে যাদের অধিকার নেই তাদের জন্য তুমি পঞ্চম বেদ পুরাণ আদি রচনা করলে, তথাপি তোমার এই অপ্রসন্নতা কেন মনোভূমিকায়? বেদব্যাস গুরুদেবের চরণ স্পর্শ করে বললেন, গুরুদেব, ওইটাই তো জিজ্ঞাসা করব বলে আপনার চরণে বসেছি। দেবর্ষি নারদ তিরস্কার করে উঠলেন, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো। যে কর্তব্যের নির্দেশ দিয়ে তোমাকে জগতে পাঠানো হয়েছিল আগামী কলির মানুষের ধর্ম জানাবার জন্য, কিভাবে লিখিত আকারে, সেই কাজটা তুমি ঠিকঠাক করো নাই। কেন কেন? দেবর্ষি নারদ তাই বলতে লাগলেন, যুবুক্ষিতম ধর্মকৃতে অনুশাসত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম যদ বাক্য তো ধর্ম ইততর স্থিতে না মন্নতে তস্য নিবারণ জন। ভালো কাজ করো নাই, তুমি অত্যন্ত যুবুক্ষিতন মানে তুমি খুব মন্দ কার্য করেছো, নিন্দিত কার্য করেছো। যে কর্তব্য পালনের জন্য তোমাকে নির্দেশ দিয়ে পাঠানো হয়েছিল সেটা তুমি করোনি। কি করবার জন্যে? না ধর্মের উপদেশ দিয়ে জীবকে এই বদ্ধ ভূমিকা থেকে এই মুক্তির ভূমিকায় নিয়ে যাওয়ার উপদেশ দেওয়ার জন্য তোমাকে পাঠানো হয়েছিল, ধর্মের নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু জীবের যে প্রকারেতে বাধা প্রাপ্ত হয়েছে, বন্ধন প্রাপ্ত হয়েছে সংসার মার্গে, সেই প্রবৃত্তিটার তুমি খুব করে কীর্তন করেছো। তার মানে বেদে যে 1,00,000 মন্ত্র, তার মধ্যে 80,000 মন্ত্র হলো কর্মকাণ্ডীয় মন্ত্র। সেই কর্মের ভূয়সী কীর্তন করে তুমি জগতের এই বদ্ধ ভূমিকার জীবকে প্রবৃত্তিতে আরো ইন্ধন দিয়েছো। কিন্তু এই প্রবৃত্তি মার্গে তো জীবের মুক্তি নাই। মুক্তিটা কোথায়? মুক্তিটা নিবৃত্তি মার্গে, ত্যাগ বৈরাগ্য সাধন সংযমের মধ্যে জীবের প্রকৃত মুক্তি সম্ভব। তুমি সেই উপদেশ করো নাই। ওদেরকে খুব কর্মের প্রশংসা করে কর্মেতে তুমি আহুতি দিয়েছো, কর্মেতে ইন্ধন দিয়ে দিয়েছো, ভালো কাজ করো নাই। বেদব্যাস বললেন, গুরুদেব, আমি তো বেদান্ত সূত্র রচনা করেছি, ওর মধ্যে তো এই প্রবৃত্তি মার্গের কিছু নাই। সেখানে বিশ্বপিতার সঙ্গে জীবের কি সম্পর্ক, ব্রহ্মের স্বরূপের সঙ্গে জীবের স্বরূপের কি মিল, এগুলোই তো সব বলেছে। দেবর্ষি নারদ বললেন, তোমার ওই বেদান্ত সূত্রকে আমি নুনো বলে মনে করি। কেন কেন? না, ওর দ্বারা ভগবান প্রসন্ন হননি। এ জগতে কর্মের সাফল্যটা কোথায়? কর্মের সাফল্য সেখানে যে কর্মের দ্বারা বিশ্বপিতা ভগবান শ্রীহরি প্রসন্নতা লাভ করেন। তৎকর্ম হরিতোষণং যৎ সা বিদ্যা তন্মতির জয়া। যে কর্মের দ্বারা বিশ্বপিতা ভগবান শ্রীহরি প্রসন্ন হন, সেটাই হলো জগতের শ্রেষ্ঠ কর্ম। সুতরাং তোমার ওই কর্মের দ্বারা বিশ্বপিতা ভগবান শ্রীহরি প্রসন্ন হন নাই। বেদব্যাস হেসে ফেললেন। কেন? গুরুদেব, আমি তো বেদান্ত সূত্র রচনা করেছি এই সরস্বতী নদীর তীরে আমার এই সাম্প্রয়াস নামক আশ্রমে বসে, তো বিশ্বপিতা প্রসন্ন হন নাই আমি কি করে বুঝবো? দেবর্ষি নারদ গম্ভীর ভাবে বললেন, বেদব্যাস,
তুমি আমার আশাটা কেন বিশ্বপিতা শ্রীহরির আশা বলে মনে করছো না? তুমি না বর্ণনা করেছো সমস্ত শাস্ত্রে গুরুর সঙ্গে হরি অভেদ, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই। তো সুতরাং আমার আশাটা এই বিশ্বপিতা শ্রীহরির আশা বলে কেন তুমি মনে করছো না? আমি এসেছি মানে বৈকুণ্ঠপতি হরি তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। এটা তুমি কেন বুঝছো না? তুমিই তো রচনা করেছো হরির সঙ্গে গুরু অভেদ। হরি যদি প্রসন্ন হতেন, বিশ্বপিতা যদি প্রসন্ন হতেন, তাহলে আমাকে তো এখানে আসা লাগতো না। দেবর্ষি নারদের এহেন তিরস্কার শুনে বেদব্যাস গুরুদেবের চরণে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন। শোনো ব্যাস, কলির মানুষের যদি প্রকৃত কল্যাণ করতে চাও, এদের প্রকৃত আত্মার সংস্কার দান করতে চাও, তাহলে ওই বেদান্ত সূত্রের দ্বারা সেটা হবে না। কেন? যে বেদান্ত সূত্র রচনা করে তোমার মনে প্রসন্নতা আসেনি, সেই বেদান্ত সূত্র অধ্যয়ন করে তাদের মনে কি করে প্রসন্নতা আসবে? এই জন্যে সত্যি সত্যি কলির মানুষের যদি কল্যাণ করতে চাও, তাহলে হরি বলে কাঁদো, হরি বলে জগৎকে কাঁদাও, হরি বলে দুবাহু তুলে কীর্তন করো, হরি বলে জগৎকে নাচাও। তবেই দেখবে এই জগতের প্রকৃত কল্যাণ।